হ্যালো ভিউয়ার্স, আজকে যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে আসছি সেটা অত্যন্ত ইনফরমেশন রিলেটেড, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং জনতা জনার্দনের জয় বলে শুরু করছি আজকের ভিডিও। প্রতিদিনের জীবনযাত্রায় আমরা যে সমস্ত ভুল কাজ করে আসছি সেই ভুল কাজগুলোকে দূরীভূত করার জন্য আজকের এই ভিডিওটা আপনার অনেক কাজে আসবে। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে যে প্রতিদিনের কিছু অভ্যাস রয়েছে, সেই অভ্যাসগুলো আমাদের শরীরের এবং মানসিক বিকাশে অনেক ক্ষতি করছে। সেই অভ্যাসগুলো কি কি, আজকে 5টি এমন অভ্যাসের বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। প্রথম যে অভ্যাসটা হচ্ছে আমরা সোজা হয়ে না বসা এবং সোজা হয়ে না হাঁটার যে অভ্যাস। আমরা অনেক সময় যখন কোনো জায়গাতে বসি তখন আমরা একটু তেড়া হয়ে বসে যাই, সোজা হয়ে বসি না। এবং হাঁটার সময়ও অনেক ছেলেমেয়েরা দেখবেন সোজা হয়ে হাঁটছে না, তারা একটু তেড়া হয়ে হাঁটার চেষ্টা করছে বা এমনিতে তারা হাঁটছে। তো এতে অনেক ক্ষতি আমাদের হতে পারে। তো ভবিষ্যৎ জীবনকে আরও সুন্দর করার জন্য আমাদের সোজা হয়ে বসতে হবে, সোজা হয়ে হাঁটতে হবে, চলাফেরা করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় নম্বরে আমি বলবো স্বাস্থ্যকর খাবার না খাওয়া। আমরা প্রতিদিন যে খাবার খাই সেই খাবারের মধ্যে কিন্তু স্বাস্থ্যকর খাবার আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। তো সেই খাবারটা যে ধরনের খাবার হবে সেটা স্বাস্থ্যকর হবে। স্বাস্থ্যকর খাবার ছাড়া আমরা কিন্তু যদি কোনো খাবার খাই তাহলে সেটা আমাদের শরীরের অনেক ক্ষতি করবে। তো তারপরে হচ্ছে কি, শরীরের এবং ত্বকের যত্নে আমরা অবহেলা করি। অনেকেই দেখবেন শরীরের প্রতি এবং নিজের ত্বকের প্রতি যত্ন নিচ্ছেন না। আপনি কিন্তু অনেক বড় ভুল করছেন। আপনি নিজের শরীরের প্রতি যত্ন নেন। যদি আপনাকে লং টাইম আপনার শরীরকে ভালো রাখতে হয় তাহলে আপনাকে শরীরের প্রতি এবং নিজের প্রতি যত্ন নিতে হবে। কারণ না হলে আপনি টাকা পয়সা দিয়েও আপনার সেই স্বাস্থ্য এবং শরীর ফিরে পাবেন না। ভালোভাবে চলতে চান তাহলে আপনি আপনার শরীরের প্রতি আপনাকে অবশ্যই নজর দিতে হবে। 4 নম্বর যেটা হচ্ছে অসময়ে খাবার গ্রহণ। আমরা যদি অসময়ে খাবার গ্রহণ করি তাহলে দেখবেন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আমরা অসময়ে খাবার গ্রহণ থেকে অবশ্যই নিজেকে বাঁচাবো। এবং লাস্ট যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে অকারণে দুশ্চিন্তা করা। যদি আপনি অকারণে দুশ্চিন্তা করেন এবং বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় যদি আপনি থাকেন তাহলে ধীরে ধীরে আপনার শরীর দুর্বল হবে, মন দুর্বল হবে। তারপরে আপনি আপনার যে লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। অকারণে দুশ্চিন্তা করে আপনি নিজেকে ধ্বংস করে দেবেন না। তো এই কয়েকটি কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে, সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে সঙ্গে থাকবেন। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ।